সরকার দলীয় যারা ছিল, গুন্ডা পান্ডা যারা ছিল, এরা তো আপনাকে টার্গেট করেছিল। যদি শেখ হাসিনার পতন না হইতো তাহলে আপনার কী অবস্থা হতো, আপনি কি মনে করেন? এটা স্পেসিফিক আমি না, এটা প্রত্যেক মানুষ, কোটি কোটি মানুষ যারা রাস্তায় নামছে প্রত্যেকেই বিপজ্জনক অবস্থায় ছিল। কারণ হাসিনা খুব ঠান্ডা মাথার খুনি। সে মানে তার খুনের বর্ণনা বা আমাদের ভাইরা যারা আয়নাঘরে ছিল তাদের বিবরণ, তাদের নৃশংসতা, তার নৃশংসতা তো আমরা অহরহ সাক্ষী, শাপলা ট্র্যাজেডির সাক্ষী, তার বিচার বহির্ভূত হত্যাগুলোর সাক্ষী। তো সে খুব ঠান্ডা মাথার খুনি, সে কাউকে ছাড় দিত না। এবং বারবার প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে একটা জিনিসই মনে করায় দিই, যে নামে হোক বেনামে হোক, সফট আওয়ামী লীগ, ক্ষতিকর আওয়ামী লীগ না, এই কোনো ওয়ার্ড ইউজ করে কোনো নামে বেনামে কোনো ব্যক্তিকে পুনর্বাসন করেন না। কারণ এরা এত প্রতিশোধ পরায়ণ। শেখ মুজিবের হত্যার বা আপনার এই যে মুক্তিযুদ্ধে রাজাকারের টার্মটা ইউজ করে সে কিন্তু আলটিমেট যেটা করছে, একটা সময় গিয়ে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। তখন অন্য রাজনৈতিক দলগুলো চুপ ছিল। তারপরে বিএনপিকে শুরু করছিল সবে মাত্র, এর মধ্যে জুলাই হয়ে গেল। এবং সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতো সময় পাইলে, কাউকে ছাড় দিত না এবং এখনও পর্যন্ত দিবে না। আমাকে একটা হত্যা মামলার জুলাইয়ের পরে ছাত্রলীগের একজনকে উনি মাসুদ নামের একজন, তো ওনাকে মেরে কারা যেন পুলিশ স্টেশনে ফালায় রাখছে। আনফর্চুনেটলি ওই পুলিশ স্টেশন যেহেতু ভাঙা এবং একটা ধর্ষক বা ওই পরিচয় স্টুডেন্টরা ধরছে যাতে মব না হয়, আমি তাকে থানায়, এই দুইজনকে থানায় নিয়ে আসছি। তো এই বিষয়টাকে এমনভাবে তসলিমা নাসরিন, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এমনভাবে পোট্রে করা হয়েছে যে এই আবদুল্লাহ মাসুদের খুনি আমি। আচ্ছা, তো আমি শিওর যে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, এবং আমি ওটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড, এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া করি না, কারণ এটা আওয়ামী লীগের একটা গেম। তারা আমাদের প্রতি রাগ আছে। আমরা যখন তৃতীয় ধাপে আন্দোলন শেষ, সারা বাংলাদেশ নিশ্চুপ, 29 জুলাই কিন্তু সেই 70-80 জন রাজশাহীর 70-80 জনকে কারফিউ ব্রেক করছিল সেম ডিক্টেটর বলে। তো ওই মিছিলের নেতৃত্ব তো আমার ছিল, তো রাগ তো আছেই। সো ওইটা আমি আমার লাইফের নর্মাল ইয়ার সাথে নিয়ে নিছি যে এটা যদি রাজনৈতিক দলগুলো ভুল করে, ওটার খেসারত হিসাবে আমার জীবন যাবে। এই মিথ্যা মামলা এবং এই ওর স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা, একজনকে মিথ্যা মামলা দিবে এবং ওইটার উপর প্রতিষ্ঠিত করে টোটাল সে তার মতো ঠান্ডা মাথায় তার পথের যত কাট আছে সে সাফ করবে।